أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سید محبوب خدا رحمت للعالمین وآلہ وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سید محبوب خدا رحمت للعالمین وآلہ وسلم। সম্মানিত মুক্তিকামী ভাইরা, সর্বপ্রথম আমি আমার মহান মুর্শেদ দিন দুনিয়ার কোহিনূর তাপসকুল শিরোমণি উলুল আজম মুজাদ্দেদে জামান আখিরি জামানার শ্রেষ্ঠ ইমাম মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি সালাম ও কদম মুছি। লক্ষ কোটি সালাম ও কদম মুছি জানাই কুতুবুল আকতাব দুর্রে মাহনুন খাতুনে জান্নাত হজরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নূরময় কদম মোবারকে। মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণ ও সাহেব জাদি দয়ের নূরময় কদম মোবারকে জানাই সালাম ও কদম মুছি। লাখো দুরুদ সালাম জানাই কুল কায়নাতের মুক্তির দূত হজরতে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরের কদম মোবারকে। লাখ লাখ শুকরিয়া যাপন করি সেই রাব্বুল ইজ্জতের দরবারে যে রাব্বুল আলামিন দয়া করে তার অভিষেকের দিনে বাবে মদিনায় এসে এই দিনটি উদযাপন করার মতো সুযোগ করে দিয়েছেন। আমাদের মতো নালায়েকদেরকে সবাই অন্তরের স্থল থেকে শুকরিয়া যাপন করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুক্তিকামী ভাইরা, আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, বরকতময় দিন, রহমতময় দিন। কারণ যেই দিন রাব্বুল আলামিন আরশে সমাসীন হয়েছিলেন, যেদিন সৃষ্টি এবং স্রষ্টার মাঝে পরিচয় হয়েছিল, সেই দিনটাই ছিল আল্লাহ যেদিন আরশে সমাসীন হয়েছিলেন, সেই দিনটাই ছিল এই আশুরার দিন। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, এই দিনে আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ কেবলাজান আমাদের মতো নালায়েকদেরকে মুক্তির ব্যবস্থার সোপানে অর্থাৎ দেওয়ানবাগ দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। সম্মানিত ভাইয়েরা, গোটা জাতি যখন জানতো এই দিনটি অর্থাৎ সিয়াদের অনুষ্ঠান, আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ কেবলাজান গোটা বিশ্ব মানবতাকে জানিয়েছেন এই দিনটি অর্থাৎ সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য রহমতের। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের মহান মুর্শেদ কেবলাজান জাতির সামনে সেই মহা সত্যকে উপস্থাপন করেছেন। উনি জাতিকে জানিয়েছেন এই আশুরার মাধ্যমে আল্লাহ দয়া করে গোটা জাতির মাঝে রহমত বর্ষণ করেন। আল্লাহ সর্বপ্রথম এই গোটা পৃথিবীকে সৃজন করেছিলেন এই আশুরার দিনে। এই আশুরার দিনে আল্লাহ দয়া করে অর্থাৎ এই জগতে রহমত বৃষ্টি এই আশুরার দিনে আল্লাহ দয়া করে দিয়েছিলেন। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, এই দিনে অসংখ্য মহামানবকে আল্লাহ দয়া করে মুক্ত করে দিয়েছিলেন। আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ কেবলাজান বলেন, আশুরার দিবসে আল্লাহ বসে আরশে, আশুরার উসিলায় পাপি তাপি মুক্তি পায়। আশুরার দিবসে অর্থাৎ রহমত বসে জগতে আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ কেবলাজান গোটা জাতিকে আহ্বান করেছে,
আশুরার দিন, আল্লাহর অভিষেকের দিন, এই দিন পালন করলে মানব মণ্ডলী মুক্তি পাওয়া সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুক্তিগামী ভাইয়েরা, আমাদের মহান মুর্শেদ কেবলা জান এই অনুষ্ঠান করার পরে অসংখ্য আশিকে রাসূল এই অনুষ্ঠানের মাধ্যমে নিজের জীবনের বিপদ আপদ থেকে, কঠিন কঠিন মুসিবত থেকে রক্ষা পেয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এই আশুরার গোলামি করে অসংখ্য নজির আছে, যা মানুষ নিজের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে আল্লাহ দয়া করে তাদের পেরেশানি দূর করে দিয়েছে এবং তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। একটি ঘটনা যদি বলি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমাদের এক আশিক রাসূল ভাই, যিনি এই আশুরার গোলামি করতে যে একটা সময় ওনার নিজের ব্রেন একটা টিউমার ছিল। উনি যখন এই ব্রেন টিউমারের জন্য গভীর চিন্তায় নিমজ্জিত, উনি সব সময় এই টিউমারের জন্য বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করছেন, অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছেন, ওষুধ খেয়েছেন, কিন্তু উনি অপারেশন করতে ওনার মাঝে প্রচণ্ড ভয় হতো, যার জন্য উনি অপারেশন করতে রাজি ছিলেন না। আর উনি একটা কাজ করতেন, সব সময় ওনার চোখে পানি পড়তো যে আমি এই অপারেশন করতে পারবো না, মানে ওনার ভিতরে একটা ভীতি কাজ করতো। সবসময় মুর্শেদ কেবলাজানকে আজিজি করতো, ওগো দয়াল মুর্শেদ, আপনি দয়া করে আমাকে এই জায়গাতে যদি না ফিরেন আমার আর বাঁচার কোনো জায়গা নাই। মহান মুর্শেদের কাছে যখন উনি আজিজি করতেন এবং এই আশুরার অনুষ্ঠানে উনি বললেন, আমি আশুরার অনুষ্ঠানে যখন বিভিন্ন জায়গায় দয়াল বাবাজানের দাওয়াত দিতাম, যখন বিভিন্ন এই দাওয়াতের কাজে বিভিন্ন জায়গায় যাইতাম, একটা সময় সবার কাছে বলতাম আর আমার ভিতরে একটা অনুশোচনা হইতো, আমি বেশি বেশি যদি এই আশুরার দাওয়াত দেই, যদি একজন মানুষ যাইয়া আশিকে রাসূল হয়, রাসূলের প্রেমিক হয়। আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ কেবলাজান বলেছেন, একজন লোক যদি রাসূলের প্রেমিক আপনি বানাইতে পারেন আর রাসূল যদি আপনার দ্বারাই খুশি হয়, আপনার বিপদ আপদ আল্লাহ দয়া করে রাসূলের বরকতে দূর করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি এই বিশ্বাস থেকে বেশি বেশি করে দাওয়াত দিতেন, আশুরার প্রচার করতেন। উনি বলল, আশুরার অনুষ্ঠান করে আমি দরবার শরীফতে যখন বাড়িতে গেলাম, যাওয়ার পরের থেকে আমার মাঝে যে টিউমার ছিল, ব্রেন, আমি এই জিনিসটা আমার মাথার থেকে সরে গিয়েছিল। যত দিন যাচ্ছিল আমার শরীরের উন্নত পাচ্ছি, কিন্তু আমি যে আশুরার গোলামির মধ্যে দিয়ে আমার মুর্শিদের উসিলা আল্লাহ দয়া করেছে, সেই জিনিস আমার মাথায় ছিল না। কারণ আমার মুর্শিদ যে কত বড় দয়াময় আমি তা এখন বুঝতে পারছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আমরা এমন একজন মুর্শিদকে পেয়েছি যাকে আল্লাহ দয়া করে আকাশের পূর্ণিমার চাঁদে দেখিয়েছেন, গোটা জাতিকে মেসেজ দিয়েছেন, তোমরা যদি মুক্তি পেতে চাও এই মহামানবের কদম মোবারকে আসো। এই কদম মোবারকে এসে তুমি মুক্তি পাবে, কারণ উনি আমার মনোনীত ব্যক্তি। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, শুধু আল্লাহ দয়া করে আমাদেরকে এই মহামানবকে মুর্শিদ রূপে যে আমাদেরকে দিয়েছে, এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কারণ যেই মহামানবের পবিত্র কদম মুবারকে আজ যখন আশিকে রাসূলরা ছুটে এসে এই কদম মুবারকে দাঁড়ানোর সাথে সাথে নিজের জীবনের যত ব্যথা, যন্ত্রণা, বঞ্চনা আছে সব দুর্বিদ্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন মহামানবকে নিজের মুর্শিদ রূপে পাওয়া নিঃসন্দেহে ভাগ্যের। আল্লাহ দয়া না করলে এটা সম্ভব না। আজকে যারা এখানে এসেছেন সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, একটাবার ভাবেন, যদি আল্লাহর দয়া না হইতো আপনারা আসতে পারতেন না। কারণ আল্লাহ যাকে দয়া করে তারাই পারে আল্লাহর এই অভিষেকের অনুষ্ঠানে যোগ দিতে, কারণ এটা সবার বেলায় সম্ভব না। যারা এই আল্লাহর অভিষেকের অনুষ্ঠানে যোগ দিয়েছে তারা আল্লাহর মেহমান, তারা মুর্শিদের মেহমান, তাদের চিন্তার কোনো কারণ নাই। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, একজন মানুষ যদি অন্তর থেকে একটা জিনিস বিশ্বাস করে, এই আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানবকে যিনি পেয়েছেন, এই মহামানবকে নিজের অন্তরে ধারণ করেন, দেখবেন ইহকাল এবং পরকালের চিন্তা তার মাথায় থাকতে পারে না। কারণ আমরা দেখেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে তারা শ্রেষ্ঠ জাতির মর্যাদা পেয়েছে। এই আখিরি জামানার এই শেষ জামানায়
এই শেষ জামানার যিনি মহামানব, আখির জামানার যিনি ইমাম, যিনি হাদিউল ইমাম, এই মহামানবের কদমে যারা পেয়েছে, রাসূলের সিরাজাম্মনিরা যিনি ধারণ করে এসেছে, ওনার কদম যারা পেয়েছে তারা নিঃসন্দেহে ভাগ্যবান এবং তারাই মুক্তির সোপানে আছে। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আমরা যদি আমাদের মুর্শেদ কেবলাজানের শিক্ষার দিকে তাকিয়ে দেখি, আমাদের মহান মুর্শেদ কেবলাজান অদ্যবধি যত সংস্কার জাতির মাঝে উপস্থাপন করেছে, গর্ব তো আমাদেরই হওয়া উচিত। গোটা জাতি আজকে আমার মুর্শেদের সংস্কার মেনে নিয়েছে। গোটা জাতির মাঝে আমাদের মহান মুর্শেদ কেবলাজানের সংস্কার বাস্তবায়িত। আপনি কোরআনের আয়াতের সংখ্যার দিকে যদি তাকান, আজকে হাজার হাজার আলেম ওলামা যারা জানে না বাবা দেওয়ানবাগির সংস্কার এটাকে মানছে। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আজকে শুধু এটা নয়, আপনি রোজার দিকে তাকাইলে আমাদের মুর্শেদ কেবলাজানের সংস্কার পাবেন, কুরবানির দিকে তাকাইলে আমাদের মহান মুর্শেদ কেবলাজানের সংস্কার পাবেন, আপনি যদি আশুরার দিকে তাকান আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ কেবলাজানের সংস্কার পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পরিচয়ের সমাধান আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ কেবলাজান দিয়েছেন। গোটা জাতি যখন জাত রাহমাতুল্লিল আলামিন, উনি গরিব ছিলেন, 70 তালি জামা কাপড় পরতেন, কখনো তিনি খেতে পেতেন, কখনো খেতে পেতেন না। আল্লাহর ওলি সুফি সম্রাট হুজুর কেবলাজান গোটা জাতির সামনে উপস্থাপন করেছেন, উনি রাহমাতুল্লিল আলামিন, উনি বাদশাহ কামলেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ কেবলাজান গোটা জাতির সামনে উপস্থাপন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের নাম কুরাইশ, অর্থাৎ কুরাইশ আরবের সবচেয়ে ধনাত্ম অর্থাৎ সম্রাট একটা বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যিনি আরবের শাসনকর্তার নাতি ছিলেন। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা যিনি আরবের সবচেয়ে ধনাত্ম ব্যক্তি ছিলেন। আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ কেবলাজান প্রত্যেকটা মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন সত্য এবং মিথ্যার পার্থক্য কি, ঠিক কিনা বলেন। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, এই মুর্শেদকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, এই মুর্শেদের শিক্ষা যদি নিজের মাঝে ধারণ করতে পারি, অর্থাৎ আমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাবো, এতে কোনো সন্দেহের কারণ নাই। সম্মানিত মুক্তিগামী ভাইয়েরা, আমি একটি কথা বলেই শেষ করব, কারণ আমাদের মহান মুর্শেদ কেবলাজানের একটা শিক্ষা আপনাদের মনে আছে, যেটা সবসময় দয়াল দরদি বাবাজান বলতেন, আপনারা যে সময় পান আপনারা মুরাকাবা করেন, যত বেশি সম্ভব মুরাকাবা করেন। আজকের এই ফিতনার যুগে এই সময়ের জন্য আমাদের মহান মুর্শেদ কেবলাজানের এই শিক্ষা অপরিহার্য, ঠিক কিনা বলেন। আপনি মুরাকাবা করেন, মুর্শেদের চেহারার আরাধনা করেন, মুর্শেদকে নিয়ে থাকলে ফিতনা ফেসাদ আপনাকে গ্রাস করবে না। আপনি যদি মুর্শেদকে ছেড়ে এদিক সেদিক ছোটাফেরা করেন, অবশ্যই আপনার মাঝে ফিতনা আঁকড়ে ধরবে। আসুন আমরা মহান মুর্শেদকে ভালোবাসি, মহান মুর্শেদের এই শিক্ষাকে যাতে নিজেরা ধারণ করতে পারি, রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সেই সুযোগ করে দেয়। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।